আমার ওই সময় মনে হয়েছিল যে আসলে পৃথিবীটা আসলে অন্ধকার আমার জন্য। ক্রিকেট পেশাটা বেছে নেওয়াটা আমার জন্য জীবনের সবচেয়ে বড় ভুল। আমার ফ্রেন্ড ক্রিকেট খেলাই ছেড়ে দিছে, জানেন, সুজন। এরকম আমার আরও 2-3টা ফ্রেন্ড আছে যারা ক্রিকেটই ছেড়ে দিছে। কথাগুলো বলছিলেন তৃতীয় বিভাগের 2 ক্রিকেটার। গত বছর ধানমন্ডি ক্রিকেট ক্লাবের হয়ে খেলা 2 ক্রিকেটার এভাবেই বলছিলেন নিজেদের অসহায়ত্বের কথা। অভিযোগের তীর দলের ম্যানেজার সাদউল্লাহ অঙ্কুরের দিকে। মালিক পক্ষ টাকা বুঝিয়ে দিলেও ক্রিকেটারদের টাকা দিচ্ছেন না তিনি, অভিযোগ এমনটাই। খেলা শেষ হয়েছে প্রায় 1 বছর, এখনও নিজেদের প্রাপ্য টাকা পাননি ক্রিকেটাররা। বারবার যোগাযোগ করা হলেও নানাভাবে এড়িয়ে গেছেন টিমের অফিসিয়ালরা। দীপ সরকার এখনও ক্লাব থেকে পাবেন 50,000 টাকা। নিজের অপারেশনের জন্য টাকা চেয়েও পাননি ক্রিকেটার। ভালোবাসার জায়গায় ক্রিকেটটা এখন ক্রিকেটারদের কাছেই হয়ে উঠেছে বিভীষিকাময়। আমি খেলেছিলাম ধানমন্ডি ক্রিকেট একাডেমির, ধানমন্ডি ক্রিকেট ক্লাবের যে টিমটা সেটা থেকে। তা আমাদের যে চুক্তিটা ছিল, আমাদের কন্ট্রাক্ট পেপারসে যে সাইনটা করেছিলাম, ওই সাইনিং পেপারের আমাদের প্রায় 50% টাকা এখনও আমরা পাইনি। এবং আজকে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। এই 1 বছরে অসংখ্যবার আমরা নক দিছি। আমাদের যে ম্যানেজার ছিল, ক্লাবের প্রেসিডেন্ট ছিল, আমার অসুস্থতার খবর জানার পরেও ওনারা কোনো রকম রেসপন্স করেনি। ইনফ্যাক্ট আমি এটাও বলছিলাম যে আমি এমন অবস্থা হয়েছে, আমি এখন ধার করে আমার চলতে হইতেছে। আপনি যদি আমার এই টাকাটা দেন, আপনি আমার পুরোটা দেওয়া লাগবে না, আপনি আমার কিছু হলেও দেন, আমার জন্য হেল্প হয়। কিন্তু উনি কোনো রকম সাড়া দেন নাই। আমার এখন থাকার কথা নেটে, আমার সবসময় প্র্যাকটিসে মনোযোগ দেওয়ার কথা, কিন্তু আমি সেটা না করে আমার এখন করতে হচ্ছে আমার জায়গায় জায়গায় পাড়া মহল্লায় গিয়ে আমার টেনিস বলে আমার খেলতে হচ্ছে খ্যাপ। একই অবস্থা একই দলের ক্রিকেটার হাবিবুল্লাহ হাবিবের। কদিন আগে করিয়েছেন 8 মাসের সন্তানের অপারেশন। সে অপারেশনের জন্য নিজের প্রাপ্য টাকা চেয়েও পাননি তিনি। ঘুরতে হয়েছে দাঁড়ে দাঁড়ে। ঘটনা ঘটেছে আপনার সাথে, আপনার পরিবারের সাথে। আপনার বাচ্চা ছোট, তার একটা ছোট অপারেশন হয়েছে। সেই সময়টা কি ক্লাবের সাথে যোগাযোগ করেছেন বা ক্লাব কি বলেছে? আমার মেয়ের যখন সার্জারি হবে তার হয়তো মানে 2 মাস থেকেই তার সাথে হচ্ছে আমার কন্ট্যাক্ট চলতেছিল যে স্যার আমার মেয়ের হয়তো সার্জারি লাগবে, আমার টাকার প্রয়োজন, আমার যে বাকি যে ডিউ যে টাকাটা আছে এই টাকাগুলো হচ্ছে আমাকে একটু দেওয়ার ব্যবস্থা করে দেন। তো উনি বলছে যে হ্যাঁ দিয়ে দিবে। তো যখন অপারেশনের ডেট চলে আসে তখনও ওনাকে জানাইছে স্যার আমার মেয়ের কিন্তু অপারেশন, আমার কিন্তু টাকার প্রয়োজন। তো উনি বলছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, আমি তোমাকে টাকা দিব, ভাইয়াকে বিশ্বাস করো, কোনো প্রবলেম নাই, আমি টাকা তোমাকে ম্যানেজ করে দেবো। তো যখন ওই টাইম ডেট চলে আসে আমি ওনার সাথে অনেক কন্ট্যাক্ট করার ট্রাই করি, বাট উনি আমার কোনো রেসপন্স করে না। শুধু ক্রিকেটার নয়, দলের কোচ সাদিকুল ইসলাম পিন্টু পাননি 1 টাকাও। প্রিমিয়ার ডিভিশনে কোচিং করানোর অভিজ্ঞতা থাকা এই কোচকে আশা দিয়ে নেওয়া হলেও কোনো টাকা দেয়া হয়নি ক্লাব থেকে। যে কন্ট্যাক্ট করছিল মানে ক্লাবের অফিসিয়ালরা, যে একটা পেমেন্ট থাকে না যে তোমাকে এই সিজনের জন্য এত টাকা দিব, হ্যাঁ, তো সেই টাকাটা পুরো পেমেন্টটা দেয় নাই, কোনো প্লেয়ারকে দেয় নাই। কারোর 50% বাকি, কারোর 40% বাকি, এরকম বাকি আছে। কোনো কন্ট্যাক্টই কাজ করি নাই, যেহেতু আমার এক পরিচিত মানুষ আর কি বলছিল করো, পেমেন্ট বাঁচবে না, করো। আমি ওইভাবে বিশ্বাস করে গেছিলাম, কোনো পেমেন্ট পাই নাই। যোগাযোগ করা হয় দলের ম্যানেজার সাদউল্লাহ অঙ্কুরের সাথে। তিনি দায় চাপান স্পন্সরদের উপর। বকেয়া ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে ক্লিয়ার করার ব্যবস্থা করতেছি, একজন একজন করে শেষ করতেছি। আমরা 2জনকে শেষ করেছি, আস্তে আস্তে শেষ করতেছি। খুবই খুবই খারাপ, কিন্তু মানে এখন যদি আমার যারা স্পন্সর তারা যদি টাকা আমাকে না দেয়, হ্যাঁ, আমার তো অল্টারনেটিভ ওয়েতে চিন্তা করতে হচ্ছে, ঠিক না? তো এখন যাদের কাছ থেকে আমি স্পন্সরশিপ নিচ্ছি তাদেরকে আমি বলেই নিচ্ছি যে প্রিভিয়াস পেমেন্ট বাকি আছে, ওটা সহ আমাদেরকে ইনভেস্ট করে স্পন্সরশিপে আসতে হবে, সো দ্যাট উই ক্যান ক্লিয়ার আপ দ্য প্রিভিয়াস ওয়ান। ক্রিকেটারদের প্রাতিষ্ঠানিক ক্রিকেটের শুরু 3য় বিভাগ ক্রিকেট দিয়ে। সেখানেই ক্রিকেটারদের টাকা নিয়ে চলছে 9-6। এমন 9-6 ক্রিকেট খেলাটাই ছেড়ে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই ক্লাবের এক ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড বলা হয় 3rd ডিভিশন, 2nd ডিভিশন কিংবা প্রথম বিভাগের ক্রিকেটকে। কিন্তু সেই ক্রিকেট যখন বাণিজ্যে পরিণত হয় তখন তলাবিহীন ঝুড়ি ছাড়া আর কিছুই থাকে না। প্রথম বিভাগ, 2য় বিভাগ কিংবা 3য় বিভাগে ক্রিকেটাররা লাখ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন, কিন্তু সেই টাকা ক্রিকেটারদের পকেটে যায় না, চলে যায় অন্য কারো পকেটে। বাণিজ্য হয় কোটি কোটি টাকার। সেই টাকার নিরসনটা করতে হবে, ক্রিকেটারদের টাকাটা ক্রিকেটারদের পকেটে যেতে হবে। তাহলেই ক্রিকেটের প্রতি বাড়বে উঠতি তরুণদের আগ্রহ। তা না হলে বাংলাদেশের ক্রিকেট ধুঁকতে থাকবে আরও বেশি। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।